আমি আমার মায়ের থেকে দোয়া নিতে পারবো না। আমার মাথায় পাগড়ি দেখাবো আমি কার কাছে গিয়া? আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আরো বহু বছর আগে। হুজুর আমি চাইলেও আমি মায়ের আদর পাই না, এজন্য সারাদিন লাগাইয়া আমি চেষ্টা করলাম মুখের মধ্যে হাসি আনার জন্য, কিন্তু আমি পারি না, কারণ আমার মা বিদায় নিয়ে চলে গেল। এই ময়দানে যেই মানুষগুলো আছে রে, এই মানুষগুলোর মা যারা নাই এরা বুঝে মায়ের কি পরিমাণে দাম। এরা খাইতে গেলে ভালো খাবার খাইতে পারে না, মায়ের কথা যখন মনে পড়ে যায় এরা তখন চোখের পানি ফালায়া 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 কান্দে। শুধু তাই না, ঈদের দিনে দেখবি একটা মুরব্বী সেমাই খায় না। কেন খায় না? যে নাতিরে কয়, নাতিরে আমি কেন খাই না জানুনি, আমার মা দুনিয়ায় ছিল না, আমার যেহেতু মা নাই। একটা সময় আমি বড় গরিব ছিলাম, আমার মা গরিব ছিল, এরা অসহায় ছিল, এ কারণে আমার মা বাবা একদম সেমাই কিনা পর্যন্ত খাইতে পারে নাই। আজকে আমার ছেলেও আছে, আমার বের আছে, সব আমার কাছে না টাকা দেয়, আমি সেমাই কিনা আনতে পারি, কিন্তু আমার জনম দুঃখিনী মাটারে আমি পাশে বসে আমি খাইতে পারি না। এই মুরব্বীদের ঈদের দিনটাও মাটি। কেন মাটি? কয় আমার মা নাই, আমার বাবাও নাই। এরা মা বাবার নাম দইরা দইরা কান্না করে। ও বান্দারা, একটা 70 বছরের মুরব্বীও দেখবেন চোখের পানি ফালাইয়া, দেখবেন মায়ের জন্য বাবার জন্য কান্দে। চায়ের দোকানে গেলে চা খায় না, বিভিন্ন জায়গায় গেলে মন মরা মন মরা। যখনই মায়ের কথা শুনে চোখের পানি ফালায় ফালায় কান্দে। ওই জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। দেখবেন ও চাও খায় না, আরাম মতো কোনো খাবারও খাইতে পারে না। একটা মুরব্বী হইয়া যদি তার মাকে হারাইয়া এমন কান্দতে পারে, একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে পাগড়ি নিয়ে নিল, 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইল, ও কেন ওর মায়ের মিস করবে না? ও কেন তার মায়ের জন্য কাঁদবে না? আমি বললাম, এই ছেলে তুমি তোমার মায়ের কথা এত মনে পড়ে কেন? হুজুর আমি যখন দুনিয়া আসলাম আমার বাবা আমার কাছে ওসিয়ত করছে, তোর মা আমারে, তুই যখন গর্বে ছিলে তোর মা আমারে জানিয়ে দিয়া গেছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, ওই ছেলেটারে মাদ্রাসায় পড়ে 30 পারা কোরআনের হাফেজ আপনি বানায় ফেলবেন। হুজুর গো, আজকে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম, কিন্তু আমার মায়ের কথা তো মনে পড়ে গেল। আমার মায়ে তো গর্বে নিয়ে অনেক চিন্তা করলো, আমার মায়ে তো অনেক টেনশনে ছিল, আমি হাফেজ আলেম হই কি হই নাই চিন্তায় ছিল, কিন্তু আজকে তো আমি হয়ে গেলাম। কিন্তু আমার কপাল বুঝি এত খারাপ, আমি চাইলেও আমার মায়ের এই কথা জানাইতে পারবো না। আপনার বয়ানের শেষে আমার সঙ্গে যাবেন, আমার মায়ের মাকবারার পাশে গিয়ে দাঁড়াইবেন, ওই মায়ের জন্য একটু রবের দরবারে আপনি দোয়া কইরা দিবেন। আমি বললাম অসুবিধা নাই। আমি বয়ান শেষ করলাম, ও আমার সঙ্গে করে লইয়া মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইল। ওখানে গেলাম, সূরা ফাতিহা ইখলাস তাকাসসুর পড়লাম। একটা পর্যায়ে আমি বললাম, তোমার মায়ের জন্য আমি দোয়া করব না, মায়ের সন্তান তুমি, এই মায়ের গর্ভের মধ্যে তুমি ছিলা, এই মা তোমার জন্য কষ্ট করল, বালতি বড় রক্ত মা তোমার জন্য জড়াইল, তুমি তোমার মায়ের জন্য রবের দরবারে দোয়া কইরা দাও। ছোট্ট পোলাটা 30 পারা কোরআন সিনার মধ্যে লইয়া, মাথার মধ্যে পাগড়িও ঘুরাইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মা আমার গর্ভের মধ্যে নিল, এখন তো নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ও আল্লাহ, আমার মা এখন কবরে একা, আমার মায়ের কবরে যদি জাহান্নামের গর্ত হয়, আমার মায়ের কবরে যদি তুমি সাপ দিয়া থাকো, এই সন্তান হইয়া সিনার মধ্যে 30 পারা কোরআনটা লইয়া মুসাফির হুজুরটারে লইয়া তোমার কাছে আমি আবদার জানাই গো আল্লাহ, আমার মায়ের কবরটারে তুমি জান্নাত বানায় দাও। ফুলবাড়িয়ার মুসলমান, আমার কাছে ওই সময় মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওই ছেলেটা চোখের পানি ফালায় যে রবের দরবারে আবদার জানাইল, আবার সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়ে নিল, আবার মাথার মধ্যে পাগড়িও বেচানো, এই যে মায়ের জন্য দোয়া করলো, মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে থাকে, সন্তানের দোয়ার বদৌলতে জাহান্নাম নাই, ওই কবরের মধ্যে আর আগুনও নাই, আল্লাহ কবরটারে সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে ইম্পসিবল কিছু না।
মদিনাওয়ালা নবী বললেন, সন্তান যখন মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, তাকাসসুর পড়ে, রবের দরবারে আবদার জানায়, সূরা ইয়াসিনের 1 মুবিন 2 মুবিন পড়ে, রবের দরবারে বলে, আল্লাহ আমার মা বাবা আমারে কষ্ট করে করে আমারে বড় বানাইল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা যেমন আমারে ছোটবেলায় লালন পালন করলো, আজকে আমার ওই মা বাবা নাই। আমার মা বাবা আমার সিনায় কুরআন ঢুকানোর জন্য আমারে মাদ্রাসার মধ্যে পড়াইলো রে আল্লাহ, আমার লজিং মাস্টারটা আমারে খাওয়াইলো, তার ঘরের মধ্যে আমারে খাওয়াইলো, আমারে সে মাদ্রাসার মধ্যে পড়াইলো, সে আমার এত কষ্ট করে করে তার ঘাম ঝরানো টাকা দিয়ে আমারে পড়াইলো। ও আল্লাহ, তার কবর কি জান্নাত বানায় দেওয়া যায় না? মনে রাখবেন, এই হাফেজে কুরআন যদি মন থেকে আপনার জন্য কবরের পাশে গিয়া দাঁড়াইয়া একটু যদি আবদার জানাইতে পারে, আমার কাছে মনে হয় কবরটা জাহান্নাম থাকতে পারে না, আমার আল্লাহ জান্নাত বানায় দিতে পারে। একদিন হঠাৎ করে দেখলেন কবরের মধ্যে জাহান্নামের আযাবের ফেরেশতা নাই। আপনি অবাক হয়ে গেলেন, কিরে কবরের মধ্যে আর আযাবের ফেরেশতা কেন আয় না? আমারে কেন চাপ দেয় না? আমার উপরে কেন শাস্তি দেয় না? কেন 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 আমারে শাস্তি দেয় না? জাহান্নামের ফেরেশতা বলবে, ছেলে একটা রাইখাইছিলা, এই ছেলেটা তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য কি জানি বলে রে, কি জানি বলে রে। এই জন্য বলার পরে আল্লাহ কইছে, এই বান্দার কবরের মধ্যে আর আযাব দেওয়া যায় না, আযাব দেওয়া যায় না। জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, বিছানা নিয়া আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি রহমানের বান্দা যারা, আমার বান্দারা, ইদা আনফাকু, যখন তারা ব্যয় করবে, লাম ইউসরিফু, এরা অপচয় করে, অপচয় করে না, লাম ইয়াকতুরু, আবার এরা কিপটামিও করে না, অতিরিক্ত ব্যয়ও করে না, কিপটামিও করে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ কয়, আমি রহমানের যারা খাঁটি বান্দা, এরা ব্যয় করতে গেলে মধ্যম পন্থা অবলম্বন করে। চিল্লা বলেন, কোন পন্থা? কোন পন্থা? আল্লাহ বলেন, আমি রহমানের বান্দা যারা, এরা মধ্যম পন্থা অবলম্বন করবে, এরা বেশিও করবে না, এরা কমও করবে না। আল্লাহকে এরা কমও করে না, বেশিও করে না, কিপটামিও করে না, অনেক বেশিও ব্যয়বহুল খরচও করে না। ঘোষণা যেহেতু আল্লাহ দিয়ে দিলেন, এর মানে আল্লাহ যা রিজিক দিয়েছেন, ওই রিজিক থেকে মাঝে মাঝে দানও করা লাগবে, সদকাও করা লাগবে। একটা ভিখারি যদি চোখের পানি ফেলে আপনার সামনে এসে হাত বাড়ায় দেয়, আল্লাহ কারীম আমারে 1 টাকা ভিক্ষা দাও, এটা বলার পরে ফিরে দিবেন না, ধমক দিবেন না, রে বাবা আপনার পকেটে নাই, বলবেন আল্লাহ কেউ আজকে আমারে মাফ কইরা দাও, কিন্তু ধমক দিয়া তারে দিবেন না। এই আল্লাহ তো আপনারে ভিখারি বানান নাই, আল্লাহ আপনার পকেটের মধ্যে টাকা দিয়া রাখছেন, আপনারে মানুষের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাতে আল্লাহ পাঠান নাই। আল্লাহ আপনারে দেওয়ার মতো যোগ্যতা দিয়েছেন, এজন্য চাইলে আপনি দিয়ে দিবেন, না পারলে আপনি দিবেন না। কিন্তু জীবনে কোনো দিন কোনো ভিখারিরে ধমক দেওয়া যাবে না, ঠিক কিনা? ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ কয়, তার অন্তরের মধ্যে আমি আল্লাহ তারে নিজেই শিখাইয়া দিলাম, বান্দা তুমি পড়ে নাও, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ও আল্লাহ, তোমার যেই বড় সালতানাত, পুরো সালতানাত অনুযায়ী, তোমার রাজত্ব অনুযায়ী তোমার প্রশংসা করলাম, এর কমও করতে পারি না, এর বেশিও আমার জানা নাই রে আমার আল্লাহ। আল্লামা ইবনে কাসির বলেন, বান্দা এই কথা বলতে দেরি, ডান কাঁধে একজন ফেরেশতা আছে, বাম কাঁধে একজন ফেরেশতা আছে, আমি বক্তা সাহেবের কাঁধে আছে, আপনার কাঁধে নাই। আসেনি? দুনিয়ার সব মানুষের কাঁধে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুইজন সম্মানিত লেখক ফেরেশতা, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে আমার আল্লাহ নিযুক্ত করে রাখলেন। এই ডান কাঁধের ফেরেশতা, আমার বান্দা যখন সুবহানাল্লাহ পড়বে আমল নামায় 10টা নেকি সঙ্গে সঙ্গে উঠায়া দিবা। আমার বান্দা যখন পড়বে আলহামদুলিল্লাহ 10টা নেকি উঠাইতে দেরি করবা না। বান্দা যখন আমি রবের বরত্ব আল্লাহু আকবার পড়বে সঙ্গে সঙ্গে বান্দার আমল নামায় 10টা নেকি দিয়ে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, নাই ফেরেশতা, আমার বান্দা যখন সুবহানাল্লাহ পড়বে দেরি করবি না, আলহামদুলিল্লাহ পড়বে আর নেকি উঠাইতে দেরি করবি না। আমার বান্দা যখন আমার নবীর উপরে দরুদ পড়বে, এই তুই আমল নামার মধ্যে উঠাইতে দেরি করবা না। আল্লাহ পাক জানায়া দিয়েছে, সুবহানাল্লাহ পড়লে তো 10টা নেকি, আলহামদুলিল্লাহ পড়লে 10টা নেকি, আল্লাহু আকবার পড়লে 10টা নেকি। ডান কাঁধের ফেরেশতা যখন বান্দা পড়ে নিল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, যখন এত বড় একটা জুমলা পড়ে নিল, ডান কাঁধের ফেরেশতা এবার রবের জানায় দিল, আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে 10টা নেকি দেওয়া লাগবে জানা আছে। বান্দা তো বাড়ায়া পড়লো, এত বড় জুমলা পড়ার পরে এখন এই জুমলাটার জন্য কয়টা নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। আল্লাহ বলেন না কয়টা নেকি দেওয়া লাগবে। আল্লাহ কয়, ফেরেশতা আমার বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমল নামায় কোটি কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই, আমার বান্দার আমল নামায় বিলিয়ন ট্রিলিয়ন নেকি দেওয়ার প্রয়োজন নাই। বান্দা যেই জুমলাটা তার জবান দিয়া বের করে নিল, এই পুরা জুমলাটা এই বান্দার আমল নামায় তুমি উঠায়া দাও। কেন আল্লাহ বলেন না? কেন জুমলা উঠায়া দিব, নেকি দিব না? বলতে দেরি আল্লাহ কয়, ফেরেশতা তুমি জানো না, তোমার জানা নাই, আমার এই বান্দা এই জুমলাটা এই বাক্যটা পড়তে দেরি, সঙ্গে সঙ্গে তুমি আমল নামায় উঠায়া দিলা। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মিজানের দাড়ি পাল্লায় যখন বান্দা যাবে, বান্দা যখন বাম হাতে আমল নামা নিয়ে জাহান্নামের দিকে দৌড়াবে, একটা বান্দা জাহান্নামে যায়, আমি আল্লাহ জীবনেও কোনোদিন এটা সহ্য করতে পারি না, কারণ আমি আল্লাহ বড় মায়া করে তারে বানাইলাম, সে দুনিয়ার আগুন সহ্য করতে পারবে না, এটা আমার জানা। তাহলে জাহান্নামের আগুন সহ্য কেমনে করবে আমি আল্লাহ তাও জানা আছে। আমার বান্দা পারবে না, আমি তখন জিজ্ঞাসা করব, কই যাও? কই আল্লাহ আমার বাম হাতে আমল নামা, গজবের ফেরেশতারা আমার জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তখন বলবে, ও বান্দা তুই দাঁড়া, কই যাও? জাহান্নামে যাওয়ার আগে আমল নামাটা আমার হাতে দাও। আমল নামাটা হাতে নিবে, আল্লাহ নিজে দেখবে বান্দার কোনো আমলের কারণে বান্দারে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের মধ্যে ঢুকায়া দেওয়া যায় কিনা। আল্লাহ তখন দেখবে, সঙ্গে সঙ্গে দেখবে বান্দা ফুলবাড়িয়ারি বড়বিটা কান্দানিয়ার এই মাহফিলের মধ্যে, মসজিদের মধ্যে আইসা হুজুরের সাথে রবের প্রশংসা করে নিল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই জুমলাটা বান্দার আমল নামায় ডান কাঁধের ফেরেশতা উঠায় রাখছে। আল্লাহ কয়, এই গজবের ফেরেশতা, এই বান্দার জাহান্নামের মধ্যে দেওয়া যাবে না, ও আমার প্রশংসা করছে, আমার সালতানাত উপলক্ষে প্রশংসা। আমি আল্লাহর যা আছে ক্ষমতা, ওই ক্ষমতার উপরে আমি রবের প্রশংসা করলো, এই বান্দারে আর জাহান্নামে দেওয়া যাবে না, তারে জাহান্নাম থেকে ফিরাইয়া আমি রবের জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি
দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেক তু তৈয়ার है जो न मंगे उस्त तू बेजार है। তাহলে এই জুমলার দাম আছে না নাই? হ্যাঁ, এই জন্য শিখবেন মাঝে মাঝে পড়বেন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ, তোমার তো কুদরতি সব কিছু বড়, তোমার সালতানাত তো বড়, রাজত্ব বড়, যেই নিয়ামত দিচ্ছ প্রশংসা করবো কি দিয়া? এই বাক্যটা দিয়া করি, অন্তত পক্ষে এই বাক্যটার উসিলায় তুমি হাসরের ময়দানে জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিয়ে যাও। পড়তে পারবো না ইনশাআল্লাহ? বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। ভাই শোন, আমি খুতবায় কই যাবে? হ্যাঁ, ও আচ্ছা, ওয়াশরুম। আচ্ছা, ওয়াশরুমে গেলে যাওয়ান যায়, ছুটি আছে, এমনি যাওয়ান যেত না। মনে করছে ছুটু হুজুর জামগা, বসেন। ছুটু হুজুর মনে করে যাবেন গা, হইতো না, বয়ে থাকা লাগবো সাফা দিয়া। আর যদি বেশি সাপটা পায়া পড়ে তাহলে কই জায়গা 1 2 এমনি কয়ে দূর দিয়ান, নাইলে আবার ডিস্টার্ব হবে। কোন মার হাবা? কেউ রাগ হইছে? জোরে কোন মার হাবা? শুনেন, মাহফিলে ওখানে বয়ান করলে যেমন শোনাইতো মসজিদে এমন শোনায় না। ইনডোর তো ঠিক না, আউটডোরের তো আমরাও বয়ান করে মজা পাই, আপনারাও শুনে মজা পাই, এটা বুঝি তো। এরপরে যতটুকু আমরা পারি, কারণ কারিশমা জানি কার? আল্লাহ চাইছে তো হইছে, আলহামদুলিল্লাহ। আমি খুতবায় সূরাতুল মুলক, কোন সূরা? অনেকে মনে হয় জীবনের প্রথম নাম শুনছে। কেন? কোন সূরা? গুণ হইছে? পড়ছেন সূরাতুল মুলক, পড়ছেন মিম লাম কাফ, পড়ছেন আলিফ লাম মিম লাম কাফ। কয়টা? 5টা হরফ পড়তে দেরি, আপনার আমল নামায় 50টা নেকি দিতে আল্লাহ দেরি করে নাই। তাহলে বকিলামি কিসের? কোন সূরা? সূরাতুল মুলক। এই মুলকের 15 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ পাক যে আয়াতে আল্লাহ জানায়া দিয়েছেন এই পৃথিবীর কোন কোন প্রান্তে তোর জন্য রিজিক আছে। আপনারাই বলেন, এই পৃথিবীতে কোন ব্যক্তি এমন আছে যে রিজিকের তাড়নায় পুরা মরে গেছে? হ্যাঁ, রিজিক দেন কে? কে দেন? বিএনপি দেয়? আওয়ামী লীগ দেয়? জামাত ইসলামী দেয়? কে দেয়? যদি মানুষের হাতে থাকতো তাহলে মানুষ দরজা বন্ধ করে দিত। আমারে ভোট দিবি না, তোর খানা বন্ধ, আমার কথা মানবি না, তোর রিজিক বন্ধ, ঠিক কি না? কিন্তু আল্লাহ কয় এই জন্যই তো দেই নাই। ক্ষমতা কার হাতে রাখছে? আল্লাহ কয় রিজিকের মালিক তো আমি আল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন আল্লাহ পাক বলেন, বান্দা হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য জমিনটারে বানাইলেন, মুলায়েম বানাইলেন, নরম বানাইলেন। এই জমিনের মধ্যে যা আছে সব আমার আল্লাহ দিলেন। জমিনের মধ্যে জমিনটারে আমার আল্লাহ এমন উর্বর বানাইলেন বান্দার জন্য। তুই যা লাগাও তা হয়, আমি আল্লাহ সব তোর জন্য বানাইলাম। জমিন রে আমি আল্লাহ মুলায়েম বানাইলাম।
আল্লাহ কয় আল্লাহর পরিচয় হলো আল্লাহ জমিন বানাইলেন মুলায়েম জালুলা, এর মানে হলো নরম মুলায়েম করে আমি আল্লাহ জমিন বানাইলাম। ফামশু ফি মানাকিবিহা, ও বান্দাই জমিনের দিকে দিগন্তে বান্দা তুমি বিচরণ করো, যেখানে মন চায় সেখানেই যাও। ফামশু ফি মানাকিবিহা, জমিনের দিক দিগন্তে তুমি যাও, জমিনের ডানে যাও, বামে যাও, সামনে যাও, পেছনে যাও। এজন্যই তো দেখবেন রিজিকের টানে বাংলাদেশের পোলাডায় জায়গা সৌদি আরবে কেন যায়? রিজিকের তাড়নায় পড়েও যায়, রিজিকের তাড়নায় পড়ে যায়। আল্লাহ কয় তোর জন্য রিজিক রেখে দিলাম আমি সৌদি আরবে। শুধু তাই না রে বাবা, বাংলাদেশের ছেলে মালয়েশিয়ায় কেন কেন মালয়েশিয়ায় যায়? কয় রিজিকের তাড়নায় পড়ে যায়। কারণ ওর মা বাবা ঠিক মতো চলতে পারে না, ওরা ঠিক মতো খাইতে পারে না, ওরা ঠিক মতো চলতে পারে না। এই কারণে জীবিকা নির্বাহের তাগিদেও বাংলাদেশ থেকে সৌদি আরব, বাংলাদেশ থেকে যায় ও মালয়েশিয়া, বাংলাদেশ থেকেও চলে গেল সিঙ্গাপুরে, বাংলাদেশ থেকে চলে গেল বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে। এই ময়মনসিংহ ফুলবাড়িয়ার ছেলেটা রিজিকের টানে দেখবেন মা বাবা পরিবার সেরা ঢাকায় থাকে, এমন কি নাই? আসেনি? চাকরি করার জন্য বিভিন্ন জায়গায় যায় কেন? রিজিকের তাড়নার প্রভাব। আল্লাহ কয় জমিন আমি বানাইলাম, এই জমিনটারে এমন মুলায়েম আমি আল্লাহ বানাইলাম। বান্দারে তুমি যেখানে মন চায় সেখানে যাও, দিকে যাও, দিগন্তে যাও। ফামশু ফি মানাকিবিহা, মানকিবুনের জমা হলো মানাকিব, মানকিবুন মানে হলো দিক। আল্লাহ কয় মানাকিবুহা, এই পুরা জগতের যত দিক আছে, দিগন্ত আছে, সব দিক দিগন্তে তুমি যাইতে পারো, রিজিকের কারণে কোনো বাধা নাই। ও বান্দা ওয়াকুলু মির রিজকি, আমি আল্লাহর পক্ষ থেকে যা রিজিক আমি তোমার জন্য রেখে দিলাম, ওখান থেকে তুমি তুলে নিয়ে খাইতে পারো। মনে রাখবা, তবে রিজিক যে দুই প্রকার আমি আল্লাহ জানায় দিলাম। একটা ওয়ে হলো হালাল ওয়ে, আর একটা ওয়ে হলো হারাম ওয়ে। তুমি যদি মনে করো হারাম ওয়েতে অনেক কোটি কোটি টাকার মালিক হবা, আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে যেই বরকতটা আমি আল্লাহ রাইখা দিয়েছিলাম, ওই বরকত থাকবে না। ওই জীবনেও কোনোদিন ওই রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত রাখবো না। দেখবারে বাবা, গার্মেন্টসের মালিক লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, ও জানেও না ও কত বাড়ির মালিক, ও কত গাড়ির মালিক, ওর অ্যাকাউন্ট কয়টা আছে, কত ডলার আছে ওর জানাও নাই, ধারণার বাইরে ওর অবস্থা। কিন্তু আল্লাহর ওই বান্দার ঘরের মধ্যে কোনো শান্তি নাই, আছে না নাই? আসেনি? বউ কথা শুনে না, বউরে কয় ডান দিকে যাও, ও যায় বাম দিকে। ছেলেরে বলে ছেলেরে তুই ডানে যাও, কিন্তু ডানে যায় না, ও যায় বামে। বাবার কথা শুনে না, স্বামীর কথা বউ শুনে না। এরপর দেখবেন বাবার কথা ছেলে শুনে না, বাবার কথা মেয়ে শুনে না, সন্তানাদিরা শুনে না। যার যার নিজের মতো করে রাতের বেলা রুমের মধ্যে আসে, নিজের মতো করে বউ বেড়াইবার জন্য যায়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। ও আল্লাহর বান্দা, আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোর জন্য রিজিক রাখলাম দুনিয়ার সব জায়গায়, কিন্তু ওখান থেকে তুমি যদি নাও, হালাল ওয়েতে যদি নিতে পারো, আমি আল্লাহ তোমার ঘরের মধ্যে রহমত এবং বরকত দিয়া ভরপুর বানায়া দিব। রিজিক হলো দুই প্রকার, এক নম্বরে হালাল, দুই নম্বরে হারাম। মনে রাখিও, রিজিকের তাড়নায় পড়ে দুনিয়ার কোনো বান্দা মরে না। মরে? রিজিকের তাড়নায় পড়ে কোনো বান্দা মরে না। তাহলে হুজুর কমলাপুর রেল স্টেশনে যেই লোকটা না খায়া কাতরায় মারা গেল, ও তো না খায়া মারা গেল, তাহলে রিজিকের তাড়নায় পরে তো মারা গেল। ময়মনসিংহের ফুলবাড়িয়ার মনের মধ্যে অটোমেটিক প্রশ্ন আসতে পারে। আল্লাহ কয় মানুষের মনের মধ্যে এমন প্রশ্ন আসলেও আসতে পারে, মানুষ যে না খায়া মারা গেল, মূলত না খায়া না, ওর হায়াত নাই, এই জন্য ও এভাবে নাই। এই যে যুবকেরা বাইক চালায়, বাইক নিয়ে দৌড়ায়, ময়মনসিংহে থেকে রওনা ঢাকায় যাবে,
দেখবেন হাইওয়েতে ওঠার পরে ওর মাথা নষ্ট হয়ে যায়। ও বাইক নিয়ে এমনভাবে দৌড়ায় ওরে যদি ওর পাও ধইরা রিকোয়েস্ট করেন তুই এভাবে চালাইস না, আস্তে আস্তে চালা, জীবনের বড় দাম আছে, তুই আস্তে আস্তে তোর ডেস্টিনেশনে পৌঁছতে পারবা। মনে রাখবা আস্তে আস্তে গেলে ডেস্টিনেশনে যেতে পারবা, জুড়ে গেলে হঠাৎ করে পরে গেলে ডেস্টিনেশন হয়ে যাবে কবর। তাহলে তোমার আর বাংলাদেশের কোনো প্রান্তে যাওয়া হবে না। দেখবেন হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্টে ও মারা গেল, ওরে যত বারণ করা হলো ও শোনে না। মনে রাখবেন এই যে বাইক নিয়ে ও পরেও গেল, ও মারাও গেল, ও তো বাইক অ্যাক্সিডেন্টে মরছে উসিলা, মূলত তার তাকদীরের লিখন হলো অমুক জায়গায় ও মারা যাবে, এই জন্য ওই জায়গার মধ্যে তার তাকদীরের লিখন হলো ওই জায়গায় তার মরণ তারে টেনে নিল, এই জন্য মালাকুল মউত ওই জায়গার মধ্যে হাজির হয়ে গেল। এর মানে বোঝা গেল বাইক অ্যাক্সিডেন্টে মরলো এটা ওসিলা, আগুনে পুড়ে মরলো এটা ওসিলা, পানিতে ডুবে মরলো এটা ওসিলা। ময়মনসিংহের মুসলমান রিজিকের তাড়নায় পরে কেউ মরে না রে বাপ, রিজিকের তাড়নায় পরে মরে এটা ওসিলা, এটা ওসিলা। এটা কি? রিজিকের তাড়নায় পরে মরে গেছে ওসিলা, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে ওসিলা, ও পানিতে পড়ে মারা গেছে ওসিলা, ও আগুনে পুড়ে মারা গেছে ওসিলা। মূলত তার হায়াত নাই এজন্য ও নাই, হায়াত নাই এজন্য সে নাই। হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ কবে এই মালাকুল মউত যাও না, শেষ। নাকি এখানে এমন কেউ আছেন কিয়ামত পর্যন্ত বাঁচবেন? আছেন নাকি? নাই, সব মারা যাবে। আপনার দাদাই গেছে যেই পথে, আপনার আব্বাই গেছে যেই পথে, আপনার বড় আব্বাই গেছে যেই পথে। যে আব্বার এত পাওয়ার ছিল এলাকায়, দাপুট ছিল কি, যে দাদার এত পাওয়ার ছিল, যে বড় আব্বার এত পাওয়ার ছিল, তো দেখেন না ওরা কই? ওরা গেছে যেই পথে আমি আর আপনি যাওয়া লাগবে সেই পথে, আজ না হয় কাল, টুডে or tomorrow। বান্দা যেখানেই যে ওখানে গেলে আমার মরণ হবে, যদি আল্লাহ লেখা রাখে ওই জায়গার মধ্যে মরণ মরাই লাগবে। এমন কোনো বান্দা নাই যেই বান্দা বলতে পারবে আমি মরব না, যে কোনো একটা ওসিলায় বান্দাকে আমার আল্লাহ নিয়ে যাবে রে গোলাম। আল্লাহ কয় এজন্য তুই রিজিকের তাড়নায় পরে চিন্তা করিও না। রিজিকের যে হারাম পথ বান্দা তুমি সেই হারাম পথে যাও না, হালাল ওয়েতে বান্দা তুমি ইনকাম করো, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। হযরতে মূসা নবীর ব্যাপারে এমন কোনো বান্দা নাই জানে না, যেই মূসা নবী আল্লাহর সাথে কথা বলে, কম বলে না বেশি বলে? কথা কয় না, কম না বেশি? কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ কয় নবী মূসা আমার সাথে এমন কথা বলে যার লকব দিয়া দিলাম কালিমুল্লাহ। আল্লাহর সাথে কথা বলে, কম বলে না বেশি বলে। তোর পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সাথে বেশি বেশি কথা বলে সেই মূসা নবীর ব্যাপারে। সেই মূসা নবী একদিন চিন্তায় পড়ে গেলেন, পরিবার নিয়া, বউ বাচ্চা নিয়া চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে মাথার মধ্যে কি যেন একটা সংসারের টেনশন চলে আসলো। আল্লাহ কয় নবী মূসা আমি তো বুঝতে পারলাম আপনার মাথার মধ্যে টেনশন চলে আসলো। ও পয়গম্বর একটু বলেন না আপনার হাতে কি বয়? আমার হাতের মধ্যে লাঠি। মূসা নবীর পাওয়ার ছিল লাঠি, এমন এক জবরদস্ত লাঠি, ওই লাঠি হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেলে সাপ হয়ে যায়। যেই লাঠি এত পাওয়ার, যেই লাঠির এত পাওয়ার, ওই লাঠি যখন পানির মধ্যে মারে সঙ্গে সঙ্গে রোড হয়ে যায়। ওই লাঠির এত পরিমাণে পাওয়ার, ওই লাঠি দিয়ে মূসা নবী কাজ করে। এক জায়গায় পড়ল সাপ হয়ে গেল, আর এক জায়গায় বাড়ি মারলো রাস্তা হয়ে গেল। এমন এমন জবরদস্ত এক লাঠি আমার হাতের মধ্যে আছে। আল্লাহ কয় নবী মূসা আপনার সামনে কি? কয় সামনে আমার পাথর। কি? উনি দাঁড়িয়ে রইলেন, সামনে একটা পাথর।
বড় না ছোট? অনেক বড় একটা পাথর। সখর অনেক বড় একটা পাথর, সখর কাবীরা, একটা বড় পাথর সামনে আছে। আল্লাহ কয় মূসা চিন্তা করো না, টেনশন করিও না, তোমার হাতের লাঠিটা দিয়া পাথরের মধ্যে একটু জোরে করে বাড়ি মারো। হযরতে মূসা নবী পাথরের মধ্যে জোরে একটা বাড়ি মারলেন। মারতে দেরি হয়ে গেল, ওই বড় পাথর থেকে আরেকটা বড় পাথর বের হইতে দেরি নাই। আল্লাহ কয় নবী মূসা কি বের হয়ে গেল? কয় আল্লাহ পাথর। হবে না, ওই পাথরের মধ্যে আবারও জোরে একটা মারো। আবার মূসা নবী লাঠি দিয়া পাথরের মধ্যে আবারও মারল। দেখা গেল ওই পাথর থেকে ফেটে ভেঙ্গে আর একটা পাথর বের হয়ে গেছে। আবার আল্লাহ কয় মূসা নবী কয়টা বেরিয়েছে? কয় দুইটা। লাঠি দিয়ে আবার মারো। সুবহানাল্লাহ পড়বেন না? হযরতে মূসা নবী লাঠি দিয়ে আবার মারলেন, সঙ্গে সঙ্গে আর একটা বড় পাথর বের হয়ে গেল। মূসা নবী তাকায়া দেখলেন যেই পাথর এবার লাস্টে বের হলো, ওই পাথরের মধ্যে জাররা পরিমাণ একটা প্রাণী মুখের মধ্যে খাবার লইয়া, ওই জাররা পরিমাণ প্রাণীটা মুখের মধ্যে একটু খাবারও দেখা যায়। এটা ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়। ওই পাথরের মধ্যে সে হাঁটে, হাঁটে হেঁটে আমার রবের গুণগান গায়। জাররা পরিমাণ একটা প্রাণী। ফুলবাড়িয়ার মুসলমানেরা জাররা কি? জাররা বুঝেন না? জাররা আমি আপনাদেরকে বইলা যাই জাররা কি। জাররা হইল একটা বালু কোনারে যদি আপনি 70টা ভাগ করেন, ওটার নাম জাররা। খালি চোখে দেখবেন, দেখা যাবে। মাঝে মাঝে তো বালুকোনাই দেখেন না। আবার এই বালুকোনারে যদি 70টা ভাগ করা হয় জাররা, জীবনেও কোনোদিন আপনি দেখতে পারবেন না। তবে একটা উদাহরণ দেই রে বাবা, আপনাদের যাদের ঘর টিনের ঘর, এই টিনের ঘরের মধ্যে সকালবেলা 8টা-9টা বাজে দেখবেন সূর্যের যখন আলো দেয়, দেখবেন টিনের মাঝে মাঝে ছিদ্র থাকে কি থাকে না? ওই ছিদ্র দিয়ে একটা আলো করশির মতো সোজা একটা সূর্যের আলো চলে আসে। দেখবেন ওইটার মধ্যে খেয়াল করলে দেখবেন ওই আলোর মধ্যে ছোট ছোট বালু কণা দেখা যায়। যখন আলো চলে যায় আপনি যত পাওয়ারফুল লাইট লাগাবেন হবে না, আপনি দেখতে পাবেন না। আবার যখন দিন হবে তখন ওই আলোর মধ্যে দেখতে পারবেন। ওই অণু পরিমাণ বালু কণাগুলো এরপরে দেখা যায়। এই যে আমি বয়ান করছি, আপনাদের আশেপাশে এমন অণু অভাব নাই, এমন বালু কণার কোনো অভাব নাই। ও আল্লাহর গোলামেরা, এটা হলো জাররা। আল্লাহ কয় নবী মূসা তাকায়া দেখেন না, একটা জাররা পরিমাণ একটা প্রাণী। এই প্রাণীটার মুখের মধ্যে আবার খাবার, আবার কয়টা পাথরের ভিতরে। আপনি বড় পাথরের মধ্যে মারলেন, আর একটা পাথর বের হয়ে গেল। আবার পাথরের মধ্যে মারলেন, আবার আরেকটা পাথর বের হয়ে গেল। আবার মারলেন, আবার একটা পাথর বের হয়ে গেল। এই পাথরের মধ্যে একটা প্রাণী, এই প্রাণীর আবার মুখের মধ্যে আবার খাবারও দেখা যায়। ওই জায়গায় কেউ দেখে না, কেউ যাইতে পারে না গো মূসা। একজনে খাওয়ায়, চিল্লা বলেন তার না। কে খাওয়ায়? হযরতে মূসা নবী চিন্তামুক্ত হলেন। আল্লাহ বললেন, ও মূসা, একটা পাথরের মধ্যে মারলেন আর একটা বের হয়ে গেল, আর একটাতে মারলেন আর একটা বের হয়ে গেল, আর একটাতে মারলেন আর একটা বের হয়ে গেল। এই পাথরের মধ্যে যেই প্রাণী আছে, ওই প্রাণীর মুখের মধ্যে দেখা যায় একটা খাবার। এই খাবার নিয়ে ও দৌড়ে যায়। মূসা নবী দেখলেন কেমনে? আল্লাহ কয় মূসা নবীর ওই চোখের মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ ওই সময় দিয়ে দিলাম। হযরতে মূসা নবী দেখলো কেমনে? একটা পর্যায়ে এমন একটা কান আল্লাহ মূসা নবীরে দিয়ে দিল। ওই প্রাণীটা মুখের মধ্যে খাবার নিয়ে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই পাথরের ভিতর থেকে আরেক জায়গায় যায়, আর রবের দরবারে জানায় দেয়, সুবহানা মাইয়ারানি, ও আল্লাহ তুমি সেই পুত পবিত্র রব, তুমি আমারে এই 3টা পাথরের মধ্যে তুমি আমারে দেখতে পাও। ফুলবাড়িয়ার মানুষ বলেন না, সমুদ্রের অতল গহ্বরের মধ্যে একটা প্রাণী আছে রে, ওই পানি রে আমরা খাওয়াই না, ওরে কে খাওয়ায়? চিল্লে বলেন তার না। কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। ওই জঙ্গল, ওই যে বিশাল সমুদ্রের গহ্বরের মধ্যে ছোট্ট এক প্রাণী, ওরে কে খাওয়ায়? পাথর একটা মারছে বের হইছে, আবার মারছে বের হইছে, আবার মারছে বের হইছে। এই 4টা পাথরের ভিতরে এই প্রাণীরে কে খাওয়ায়?
তো এই প্রাণী মুখের মধ্যে খাবার নেই, আর সে বলতেছে, আল্লাহ মুসা নবীর এমন কান দিয়া দিছে, মুসা নবী কান দিয়া শুনতে পাচ্ছে, সে বলতেছে, ইয়া আল্লাহ সুবহানা মাইয়া রানী, আল্লাহ তুমি এমন পুত পবিত্র রব, তুমি 4 পাথরের ভিতরেও আমাকে দেখতে পাও। ও আল্লাহ তুমি এত পুত পবিত্র রব, ওয়াসমাউ কালামি, তুমি শুধুমাত্র আমারে দেখো না, আমার কথাগুলো তুমি শুনতে পাও। শুধু দেখে না, কি করে? শুধু দেখে, কইতাছে সুবহানা মাইয়া রানী, হে রব তুমি আমার এই পাথরের ভিতরে দেখতে পাও। শুধু ওয়াসমাউ কালামি, তুমি আমার সমস্ত কথাগুলো শুনতে পাও। এরপরে ওয়া আরাফু মাকানি, তুমি আমার স্থান সম্পর্কে জানো, আমি কই আছি। সুবহানাল্লাহ কয় না? ওয়ার জুকুনি, তুমি আমার রিজিক দাও। ওয়াসকুরুনি, তুমি আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ পড়ে না? কে কয়? আরে কে বলে? কে বলে? বুঝেন নাই? আরে প্রাণী বলে, প্রাণী প্রাণী। মুসা নবী শুনতেছে, প্রাণী কয় তুমি আমারে দেহ, আমার কথা শুনো। আল্লাহ তুমি আমার স্থান সম্পর্কে, আমার জায়গা সম্পর্কে, আমার অ্যাড্রেস, আমার ঠিকানা তুমি জানো। এমন কি আল্লাহ তুমি আমারে রিজিক দাও। আল্লাহ তুমি আমারে স্মরণ করো, ওয়ালা ইয়ানসানি, তুমি আমারে ভুইলাও যাও না। সুবহানাল্লাহ পড়বেন না? একটা পাথর ভাঙ্গা হলো, পাথর থেকে আর একটা পাথর চলে আসলো, আবার ভাঙ্গা হলো, পাথর চলে আসলো, আবার ভাঙ্গা হলো, পাথর চলে আসলো। 4টা পাথরের ভিতরে একটা প্রাণী দেখা গেল। ওই প্রাণীর মুখের মধ্যে আবার খাবারও দেখা যায়। ওই প্রাণীটা জানে দিল, আল্লাহ গো তুমি আমারে দেখো, তুমি আমার কথা শোনো, তুমি আমারে খাওয়াও। যখন আমি তোমারে স্মরণ করি তুমি আমারে স্মরণ করো, তুমি আমারে ভুইলা যাও নাই। ও আল্লাহ তুমি যেহেতু ভুলো নাই, আমি জানি তুমি আমারে ভুইলা যাইবাও না। হাই ফুলবাড়িয়ার মুসলমানেরা আমায় বলেন না, একটা ছোট্ট প্রাণীরে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে ওই 4 পাথরের ভিতরে, ওই প্রাণীর চাইতেও তো আমাদের দাম বেশি। আমরা তো মাখলুকতের মধ্যে অনেক পরিমাণে আমরা সেরা, তাহলে আমগরে কি আমার আল্লাহ খাওয়াইতে পারে না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন, ও বান্দা আসমানের নিচে জমিনের উপরে যত আছে জন্তু জানোয়ার সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। মদিনাওয়ালা নবী বয়ান করতেন মসজিদের নববীর মধ্যে, সামনে সাহাবায়ে কেরাম বসা। হঠাৎ করে এদের মাঝে একটা চিন্তার ছাপ চলে আসলো। মায়ার নবী কয়, এই সাহাবায়ে কেরামেরা চিন্তা কেন করো, টেনশন কেন করো? আমি বুঝছি তোমরা রিজিকের তাড়নায় পরে চিন্তার মধ্যে পড়ে গেলা। আমায় বলো না রবের উপরে কেন তোমরা তাওয়াক্কুল করো না? আল্লাহর উপরে ভরসা করে বান্দা তোমরা চলো না। নবী সাহাবায়ে কেরামের বয়ান করে, আমার মায়ার নবী বলেন, চড়ুই পাখির দিকে তাকায়া দেখ, একটা চড়ুই পাখি সকালবেলা বের হয়ে গেল। একটা পাখি যে বের হইয়াও দিনের বেলা ঘুরলো, এখানে যায় ওখানে যায়, এখানে যায় ওখানে যায়। দেখবেন সন্ধ্যা হয়ে গেলে আবার সে তার ঘরের মধ্যে ফিরে আসে। ঘরের মধ্যে তার ছানাও আছে। ও যে গেল, পেটের মধ্যে কোনো খাবার নাই সকালবেলা, সন্ধ্যাবেলা তার পেট ভর্তি করেও বাসার মধ্যে চলে গেল। আবার ছানার জন্য খাবারও নিয়ে যে গেল। আপনারা বলেন না কয়দিন ওই পাখিরে আপনারা খাওয়াইছেন? কয়দিন? আপনার এলাকার বড় এক শিল্পপতি কয়েকদিন একটা পাখিরে ডাইকা ডাইকা তার দরওয়াজার সামনে না খাওয়াইছে। খাওয়ায় না কোনো শিল্পপতি, এদের খাওয়ায় না কোনো ব্যক্তি, এদের খাওয়ায় না কোনো মানুষ, এদের খাওয়ায় না। তাইলে একজনে খাওয়ায়, চিন্তা বলেন তার না। একটা পাখিরে যদি আমার মাওলা খাওয়াইতে পারি,
এই পাখির চাইতে কি আশরাফুল মাখলুকাতের দাম কম? তাহলে আমগো দাম যদি বেশি হয় আমার আল্লাহ কেন খাওয়াইতে পারবে না? আল্লাহ কেন খাওয়াইতে পারবে না? এই জন্য রিজিকের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। অনেকে মনে করতে পারে হুজুর বানায় কোনো লাভ নাই, এই মাদ্রাসায় দিয়ে কোনো লাভ নাই, ও পাগড়ি নিয়ে হাফেজ হইয়া আলেম হইয়া বেতন পাবে কম, চলবে অনেক কষ্টে, ওরে মাদ্রাসায় দিয়ে কোনো লাভ নাই। মনে রাখবেন রে বাবা, রিজিকের দায়িত্বভার তো আপনার হাতের মধ্যে না। আপনার ছেলে দুনিয়া আইল, ও রিজিকের ব্যবস্থা কার হাতে? কার হাতে? আপনার কোনো চিন্তা নাই। আপনি একটু মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসার মধ্যে পড়াইয়া আপনি আপনার হকটা আদায় করে দেন রে বাবা, ও হাফেজ হয়ে যাবে, ও আলেম হয়ে যাবে। এই যে আজকে এই মানুষগুলো বড় গর্বিত, এদের ঘরের মধ্যে খাইয়া, অথবা এদের অনেক সন্তান আছে, এদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে পাগড়ি নিয়ে নিল, 30 পারা কোরআনের সিনের মধ্যে ঢুকাইল। এদের রিজিকের ব্যবস্থা তো আমার আল্লাহর হাতে আছে। ও মাদ্রাসায় পড়লে খাইতে পারবে না, চলতে পারবে না এমন না। মনে রাখবেন রে বাবা, হয়তো দুনিয়াতে আপনার এই ছেলে, আপনার নাতিটা লক্ষ লক্ষ টাকা আপনার হাতের মধ্যে নিয়ে উঠে দিতে পারবে না। আপনি যেদিন কবরে যাবেন, ওই কবরে যাওয়ার আগে যখন আপনি শুয়ে দিবে আপনার ঘরের মধ্যে, আপনি যখন একা হয়ে যাবেন, দেখবেন আপনার ডানেও কেউ নাই, আপনার বামেও কেউ নাই, আপনার মাথা বরাবর কেউ নাই, আপনার পায়ের বরাবর কেউ নাই। আপনার নাম আব্দুর রহিম, কিন্তু হঠাৎ করে যখন নিঃশ্বাসটা চলে যাবে, আর আসেও না, আপ ডাউন করে না, তখন আপনার নাম আর আব্দুর রহমান থাকবে না, আপনার নাম আব্দুল সাত্তার থাকবে না। আপনাকে কেউ বলবে না ও বড় পাওয়ারওয়ালা, বলবে লাশটারে নামাও, এই লাশটারে এবার উঠায়া দাও, একটা পালকির মধ্যে উঠায়া দাও। নবীজি বলছে তারে খুব বেশি জমিনের মধ্যে রাখা যাবে না, 3.5 হাত মাটির কবরের মধ্যে তারে শুয়াইয়া দাও। মনে রাখবেন রে বাবা, সবাই আপনারে ভুলে যাবে, সব আপনারে একা রেখে রেখে যখন চলে যাবে। একটা ছেলেরা যদি আপনি মাদ্রাসায় পড়াইতে পারেন, ওর সিনার মধ্যে যদি 30 পারা কোরআনটারে ঢুকাইয়া ও যদি চলতে পারে, দেখবেন আপনার ডানে বামে গিয়া ও দাঁড়াইয়া যাবে, ও পড়বে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। দেখবেন আপনার ডানে কুরআন তিলাওয়াতের আওয়াজ, আপনার বামে আওয়াজ, আপনার সামনে আওয়াজ, আপনার পেছনে আওয়াজ। একটা পর্যায়ে আপনিও কালেমা পড়ে 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 বিদায় নিবেন রে বাপ। মনে রাখবেন, এই মাদ্রাসায় পড়াইলে লস নাই, এই মাদ্রাসায় পড়াইলে লাভ আছে। লাভটা যদিও দুনিয়াতে না, আখিরাতের লাইনে এমন লাভ রে বাবা। এই যে গত 4 বছর আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রামে। আমি প্রায় জায়গায় গেলে এটা কেন বলি, আব্বা আম্মারে ইন্সপায়ার করার জন্য বলি। মাদ্রাসার মধ্যে আমি গেলাম, ওখানে যাওয়ার পরে ওই মাদ্রাসার মধ্যে পাগড়ি যে দেশকে ঘুরাইলাম, দেখছেন না, তুলাবে এলমেন দিকদের মাথার মধ্যে আমি পাগড়িও ঘুরাইলাম। 5 জনের মাথায় পাগড়ি দিব, সবার পরে আমার বয়ান। আমি বললাম 5 জনের মাথায় পাগড়ি দেওয়ার পরে আমার বয়ান শুরু হবে। কয় হুজুর ঠিক আছে। তখন একটা পর্যায়ে সভাপতি মাইকটা হাতের মধ্যে নিয়ে বলতে লাগলো, হুজুর 5 জনের মাথায় পাগড়ি দিবেন, এর মাঝে 5 নাম্বার যেই ছেলেটার নাম বলা হবে, একটু তোর মাথায় হাত বুলাইয়া তার জন্য একটু দোয়া করে দিবেন, আল্লাহ যাতে তারে বড় আলেম বানা দেয়, আল্লাহ যাতে এই দুনিয়াতে বড় ভালো জায়গায় তারে নিয়ে যায় আমার আল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, একটা ছেলের বেলায় কিছু বলল না, এই ছেলের বেলায় কে নামায় বললো। আমি চিন্তা করতে লাগলাম, আর মাথার মধ্যে পাগড়ি দিতে লাগলাম। যখন 1 নম্বরে ছেলে আসলো, পাগড়ি দিলাম, 2 নম্বরে আইলো, দিয়া দিলাম, 3 নম্বরে নাম ঘোষণা করা হলো, দিয়ে দিলাম, 4 নম্বরে আইলো, নাম ঘোষণা করলো, দিয়ে দিলাম, 5 নম্বরে যেই ছেলেটা আইলো, আমি দেখি তার মুখের মধ্যে কোনো হাসি নাই, কেন যেন তার মুখের মধ্যে হাসি দেখা যায় না। আমি তার মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম, আর তার কানে জিজ্ঞাসা করলাম,
করলাম। আজকে এমন একটা মহান দিন তোমার জন্য রে বাবা, এই এলাকার সমস্ত মানুষগুলো তোমার দিকে তাকায় আছে। এই পাগড়ি তোমার জান্নাতে নিয়ে যাবে। বলো না তুমি কেন তোমার মন খারাপ, আমায় বলো না। সঙ্গে সঙ্গেও চোখ দিয়া গড়ায়া 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 পানি পড়ে। হুজুর আমি মাথার মধ্যে আমরা পাগড়ি দিয়া দেন। আমার সব বন্ধুরা এরা ছুটি দিয়া দিলে বাড়ির মধ্যে যাইতো, এদের মায়েরে গেলে পাইতো, এদের মা এদের জন্য মজা নিয়ে আইতো। আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমি চাইলেও আজকে পাগড়ি মাথায় নিয়ে আমি বাড়ি যেতে পারবো না। আমি আমার মায়ের বুকের মধ্যে গিয়ে আমার মাথাটা লাগাইতে পারবো না। আমি আমার মায়ের থেকে দোয়া নিতে পারবো না। আমার মাথায় পাগড়ি দেখাবো আমি কার কাছে গিয়া? আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আরো বহু বছর আগে। হুজুর আমি চাইলেও আমি মায়ের আদর পাই না। এই জন্য সারাদিন লাগাইয়া আমি চেষ্টা করলাম মুখের মধ্যে হাসি আনার জন্য, কিন্তু আমি পারি না, কারণ আমার মা বিদায় নিয়ে চলে গেল। এই ময়দানে যেই মানুষগুলো আছে রে, এই মানুষগুলোর মা যারা নাই এরা বুঝে মায়ের কি পরিমাণের দাম। এরা খাইতে গেলে ভালো খাবার খাইতে পারে না। মায়ের কথা যখন মনে পড়ে যায় এরা তখন চোখের পানি ফালায়া 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 কান্দে। শুধু তাই না, ঈদের দিনে দেখবি একটা মুরব্বী সেমাই খায় না। কেন খায় না? যে নাতিরে কয় নাতিরে আমি কেন খাই না জানুনি, আমার মা দুনিয়ায় ছিল না। আমার যেহেতু মা নাই, একটা সময় আমি বড় গরিব ছিলাম, আমার মা গরিব ছিল, এরা অসহায় ছিল। এ কারণে আমার মা বাবা একদমই সেমাই কিনা পর্যন্ত খাইতে পারে না। আজকে আমার ছেলেও আছে, আমার বের আছে, সব আমার কাছে ইনার টাকা দেয়, আমি সেমাই কিনা আনতে পারি, কিন্তু আমার জনম দুঃখিনী মাটারে আমি পাশে বসে আমি খাইতে পারি না। এই মুরব্বীদের ঈদের দিনটাও মাটি। কেন মাটি? কয় আমার মা নাই, আমার বাবাও নাই। এরা মা বাবার নাম দইরা দইরা কান্না করে। ও বান্দারা, একটা 70 বছরের মুরব্বীও দেখবেন চোখের পানি ফালাইয়া, দেখবেন মায়ের জন্য বাবার জন্য কান্দে। চায়ের দোকানে গেলে চা খায় না, বিভিন্ন জায়গায় গেলে মন মরা মন মরা। যখনই মায়ের কথা শুনে চোখের পানি ফালায় ফালায় কান্দে। ওই জনম দুঃখিনী মার কথা মনে পড়ে যায়, বাবার কথা মনে পড়ে যায়। দেখবেন ও চাও খায় না, আরাম মতো কোনো খাবারও খাইতে পারে না। একটা মুরব্বী হইয়া যদি তার মাকে হারাইয়া এমন কান্দতে পারে, একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে পাগড়ি নিয়ে নিল, 30 পারা কোরআন সিনার মধ্যে ঢুকাইল, ও কেন ওর মায়ের মিস করবে না? ও কেন তার মায়ের জন্য কাঁদবে না? আমি বললাম, এই ছেলে তুমি তোমার মায়ের কথা এত মনে পড়ে কেন? হুজুর আমি যখন দুনিয়া আসলাম আমার বাবা আমারে আমার কাছে ওসিয়ত করছে, তোর মা আমারে, তুই যখন গর্বে ছিলে তোর মা আমারে জানিয়ে দিয়া গেছে, আল্লাহ যদি আমার একটা ছেলে দেয়, ওই ছেলেটারে মাদ্রাসায় পড়ে 30 পারা কোরআনের হাফেজ আপনি বানায় ফেলবেন। হুজুর গো, আজকে আমি 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম, কিন্তু আমার মায়ের কথা তো মনে পড়ে গেল। আমার মায়ে তো গর্বে নিয়ে অনেক চিন্তা করলো, আমার মায়ে তো অনেক টেনশনে ছিল, আমি হাফেজ আলেম হই কি হই নাই চিন্তায় ছিল, কিন্তু আজকে তো আমি হয়ে গেলাম। কিন্তু আমার কপাল বুঝিয়ে তো খারাপ, আমি চাইলো আমার মায়ের এই কথা জানাইতে পারবো না। আপনার বয়ানের শেষে আমার সঙ্গে যাবেন, আমার মায়ের মাকবারার পাশে গিয়ে দাঁড়াইবেন, ওই মায়ের জন্য একটু রবের দরবারে আপনি দোয়া করে দিবেন। আমি বললাম অসুবিধা নাই। আমি বয়ান শেষ করলাম, ও আমার সঙ্গে করে লইয়া মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইল। ওখানে গেলাম, সূরা ফাতিহা ইখলাস তাকাসসুর পড়লাম। একটা পর্যায়ে আমি বললাম, তোমার মায়ের জন্য আমি দোয়া করব না, মায়ের সন্তান তুমি, এই মায়ের গর্ভের মধ্যে তুমি ছিলা, এই মা তোমার জন্য কষ্ট করল, বালতি বড় রক্ত মা তোমার জন্য জড়াইল, তুমি তোমার মায়ের জন্য রবের দরবারে দোয়া করে দাও। ছোট্ট পোলাটা 30 পারা কোরআন সিনার মধ্যে লইয়া, মাথার মধ্যে পাগড়িও ঘুরাইয়া আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার মা আমার গর্ভের মধ্যে নিল, এখন তো নাই, মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেল। ও আল্লাহ, আমার মা এখন কবরে একা, আমার মায়ের কবরে যদি জাহান্নামের গর্ত হয়, আমার মায়ের কবরে যদি তুমি সাপ দিয়া
হইয়া থাকো। এই সন্তান হইয়া সিনার মধ্যে 30 পারা কোরআনটা লইয়া মুসাফির হুজুরটারে লইয়া তোমার কাছে আমি আবদার জানাই গো আল্লাহ, আমার মায়ের কবরটারে তুমি জান্নাত বানায় দাও। ফুলবাড়িয়ার মুসলমান, আমার কাছে ওই সময় মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে ওই ছেলেটা চোখের পানি ফালায় যে রবের দরবারে আবদার জানাইল, আবার সিনার মধ্যে 30 পারা কোরআন নিয়ে নিল, আবার মাথার মধ্যে পাগড়িও বেচানো। এই যে মায়ের জন্য দোয়া করলো, মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে থাকে, সন্তানের দোয়ার বদৌলতে জাহান্নাম নাই, ওই কবরের মধ্যে আর আগুনও নাই। আল্লাহ কবরটারে সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছে।